আজকের এই ভিডিওতে তিনটা দারুণ জিনিস দেখাবো, চাইলে আপনারা এটা বাড়িতেও করতে পারেন। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং লাস্ট ভিডিওটির জন্য অপেক্ষা করুন, ওইটা আরো বেশি মজাদার। তো ভিডিওটি শুরু করা যাক। আপনারা জানেন যে তেল আর পানি কখনো একসাথে মিশে না। আজকে আমরা তেল আর পানিকে একসাথে মিশিয়ে দেখাবো। এক্সপেরিমেন্টটা করতে হলে আমাদের এরকম একটা কাপ লাগবে। এর জন্য এই কাপের মধ্যে পানি দিতে হবে। আমি একটু পানি ঢেলে নিলাম, একটু ঢেলে সারবে। তারপরে এই তেলটা ঢেলে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে পানি আর তেল মিশে নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে তেলে জলে মিশে নাই। এখন আমরা মিশানোর চেষ্টা করব চামিচের মাধ্যমে। অনেক চেষ্টা করলাম কিন্তু হয় নাই। এখন এর মধ্যে অল্প পরিমাণ স্যাভলন ঢালবো। এই স্যাভলনটা ঢেলে দিলাম। আমরা চামিচ দিয়ে লাড়িয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন যে একটু তেল উপরে ভাসা নেই, সম্পূর্ণ পানির সাথে মিশে গেছে। দ্বিতীয়টার জন্য আমাদের সেম আরেকটা কাপ লাগবে। একটু পানি ঢেলে নিলাম। এবার 1 চামচ হলুদের গুঁড়া এই পানির সাথে মিশাবো। এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই 1 চামচ ডিটারজেন্ট পাউডার নিলাম। এবার এটার সাথে মেশাবো, দেখবেন যে এটা রিঅ্যাকশনটা কিরকম হয়। আপনারা দেখতে পাচ্ছেন এটা রং পুরো লাল হয়ে গেছে। এবার আমাদের 3 নম্বরের পালা, যার জন্য আপনারা এতক্ষণ যাবত অপেক্ষা করতেছেন। ঠিক আছে, এবার আমাদের 3 নম্বরের টপিকটা হচ্ছে আমার হাতটাকে আজকে আমরা ওয়াটারপ্রুফ করে দেখাবো। যেমন কচু পাতার মধ্যে পানি দিলে আপনাদেরকে এক্সাম্পল দেখে। আপনারা দেখতেছেন যে কচু পাতা নিচ্ছে, এবার এই কচু পাতার মধ্যে একটু পানি ঢেলে দেবো। এবার দেখতে পাচ্ছেন যে কচু পাতার মধ্যে একটু পানি যেরকম টলমল করতেছে, মানে এক জায়গায় লাগে না, এরকম আমার হাতটাকে আজকে ওয়াটারপ্রুফ বানাবো। প্রথম আপনাদের দেখাইতেছি এই যে আমার হাতটা দেখেন এই যে ভিজে গেছে। ঠিক আছে, মানে এই এক্সপেরিমেন্টটি করার জন্য আমাদের একটা এরকম নষ্ট রিমোট লাগবে। আপনারা চাইলে যে কোনো সিলিকন জাতীয় রাবার পেইন্ট বা কিছু ইউজ করতে পারবেন। হ্যাঁ, এখন আমরা এটাকে খুলে নেব। আমাদের এগুলি কিছুই লাগবে না। হ্যাঁ, আমাদের শুধু লাগবে এই জিনিসটা, আমাদের এই জিনিসটা লাগবে। এবার আমার এই রাবারের প্যাডটাকে পুড়িয়ে নিতে হবে, পুড়িয়ে এটা ছাই বানাইতে হবে। এবার আমরা এটাকে পুড়িয়ে নেব। এবার দেখতেই পাচ্ছেন যে আমরা এই যে পুরোটা রাবার পুরাই নেই। হ্যাঁ, অল্প একটু রাবার পুরাইছি। এই পাউডারটা আমাদের লাগবে। এখন আমরা এই পাউডারটা এটা তুলে নেব এক জায়গায়। এবার এই পাউডারটারে পুরো মিশিয়ে নিতে হবে পুরো। এবার এটাকে পুরো মিশিয়ে ফেলছি। এবার এটা আমার হাতে লাগিয়ে নেব। এবার হাতের মধ্যে ভালোভাবে লাগানো হয়ে গেছে। এবার আপনারা দেখবেন যে আমার হাতটা কিভাবে ওরকম কাজ করে, কচু পাতার মতন কাজ করে। এবার আমার হাতের মধ্যে পানি ঢালবো, দেখুন কিরকম ভাবে রিঅ্যাকশন হয়। এই দেখেন, এই যে আমার হাতের মধ্যে আমার হাতটা কিন্তু একটু ভিজতেছে না। এই যে আমার হাতের মধ্যে ওরকম সেম রিঅ্যাকশন হইতেছে। এই দেখেন আমার হাতের মধ্যে কিচ্ছু নেই, কোনো ভিজা অংশ নেই। এই যে আবার ঢাললাম, দেখেন একটু পানি আমার হাতের মধ্যে নাই, সম্পূর্ণ পানি পড়ে যেতেছে, কচু পাতার মতন রিঅ্যাকশন করতেছে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আপনারা এটা বাড়িতে করার চেষ্টা করবেন না, কারণ এটা আবার যখন পোড়ানো হয় তখন হেভি হিট হয়, এটা আপনাদের হাতে লেগে যেতে পারে, তাতে ইনজুরি হওয়ার সম্ভাবনা আছে। তো দয়া করে আপনারা 3 নাম্বার জিনিসটা ভিডিও বাড়িতে চেষ্টা করবেন না। আর আপনারা চাইলে ওই 2টা ভিডিও
ওগুলি বাড়িতে করে